রোজা রাখে মানুষের গীবত করে, রোজা রাখে পরনিন্দা করে, রোজা রাখে গালিগালাজ করে, এরকম রোজাদারও আছে না নাই? আল্লাহ তাআলা এরকম রোজাদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জু। কিছু কিছু রোজাদার এরকম আছে, ওদের রোজা দ্বারা শুধু উপবাস অর্জন হয়, সে কিছু খায় নাই, শুধু এটাই অর্জন হয়েছে, সোয়াবের কিছুই পায় না। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। আর কিছু কিছু রোজাদার এরকম আছে যে রাত্রে জাগ্রত থাকছে কিন্তু কোনো কাজই করতে পারে নাই, করছে নাফরমানি, ওর রাত্রে খাওয়ার ছাড়া আর কিছুই হয়নি। রাত্রে যে খাবার, এটার যে ফজিলত এটা সে পায় নাই, রোজা রাখার যে ফজিলত এটা সে পায় না। আরেক হাদিসের মধ্যে আছে, লাইসাল কিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরব লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরব ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার-রাফাস। দিনের বেলা সূর্যাস্ত থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু না থাকে, না খেয়ে থাকার নাম রোজা না। সকালে পানাহার ত্যাগ করলাম, একেবারে সূর্যাস্ত পর্যন্ত সারাদিনে কিছুই খাইলাম না, শুধু এটার নামে রোজা না। ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার-রাফাস। আখিরি পয়গম্বর বলেন, রোজা হলো নিজেকে সব রকমের খারাপি থেকে, অশ্লীলতা থেকে, হারাম থেকে হেফাজত করার নাম হলো রোজা। সকালে ভোর রাত্রে খাইলাম, সূর্যাস্ত পর্যন্ত আর কিছু খাইলাম না, পানাহার করলাম না, তো সারাদিন শুধু গালিগালাজ করলাম মানুষকে, 2 নম্বরে ব্যবসা করলাম, ধোঁকা দিলাম মানুষকে, এরকম রোজাদার আল্লাহ বলেন যে এটা দিয়া কোনো লাভ নেই। এই রোজা দ্বারা তোমরা শয়তানকে মোকাবেলা করতে পারবা না। আর এই হাদিসের মধ্যে আছে, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো কিন্তু দিনের বেলায় অশ্লীল কাজ করলো, অশ্লীল মানে ফেসবুকে বসে বসে বেগানা নারী দেখলো, আমরা তো অশ্লীল বলতে চরম পর্যায়ের অশ্লীলতা ছাড়া আমরা ওইটাকে অশ্লীলতা মানতে নারাজ। আমাদের সমাজে আমরা মনে করি শুধু জিনা করাই বুঝি অশ্লীলতা, না, বেগানা মহিলার দিকে তাকানো ঘটনাচক্রে নজর পড়ে যেতে পারে, কিন্তু বারবার ওর দিকে তাকানো, মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে নাটক দেখা, গান বাদ্য দেখা, এগুলাও অশ্লীলতা। রোজা রাখছি, আমি অশ্লীলতা কোনো দৃশ্য আমি দেখব না। রোজার জন্য যদি বড় মোবাইল ত্যাগ করতে পারি, এটা হলো 1 নাম্বার। ওই যে গতকালকেও কাবার সৌদির যে গ্র্যান্ড মুফতি, তিনি গতকালকেও ফতোয়া দিয়েছেন এই সমস্ত ব্যাপারে। তো উলামায়ে কেরামের কাজ হলো জাতিরকে পরকাল সম্পর্কে সচেতন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। যে ব্যক্তি নাকি রোজা রাখলো কিন্তু অশ্লীলতা ছাড়লো না, ফাহিশা কথাবার্তা ছাড়লো না, 2 নম্বরই ছাড়লো না, ফালাইসা হাজাতুন লিল্লাহ, এরকম রোজার আল্লাহর দরকার নাই। এরকম রোজাদারের জন্য আল্লাহ বলে নাই as-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা রাখছে আমার জন্য, ওর পুরস্কার আমি কুদরতি হাত দ্বারা দান করব। এটা ওর জন্য না, ও তো রোজা রাখছে, ও আবার শয়তানকেও খুশি করতেছে। ও আল্লাহর জন্য রাখছে রোজা, আবার শয়তানকেও খুশি করতেছে। এই জন্য রমজানের রোজা আমরা বহু কষ্ট করে থাকতেছি, সারাদিন না খাইয়া থাকা এটা কম কষ্ট না। পানি তৃষা লাগতেছে, চোখের সামনে আপনি বারবার ফ্রিজ খুলতেছেন, ঠান্ডা পানি আপনি দেখতেছেন, আল্লাহর ভয় আপনি পান করতেছেন না, তো এত কষ্ট করতেছি, আর চোখের রোজা আমরা কেন রাখবো না? আমরা মুখেরও রোজা রাখবো, তালা লাগাইয়া দিব, খারাপ কোনো কথা আমার মুখ দিয়া আমি উচ্চারণ করব। আবার আরেক ধরনের লোক আছে, মনে করেন এমন কথা বলে যে মানুষকে খালি কষ্ট দেয়। শুধু হাত দিয়া মারাই কষ্ট না, জবান দিয়া, মুখ দিয়ে আরেকজনকে আঘাত করা, এটা আরো জঘন্যতম কষ্ট। যে লোকের কবি বলে
জারাহাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়াতামু মা জারাহাল লিসান। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, ওইটার হাসপাতালে গেলে আপনাকে ব্যান্ডেজ মলম লাগায় ঝিলিয়ে দিয়ে সুস্থ করে ফেলবে, কিন্তু জবান দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, মত পর্যন্ত সেই আঘাতের ক্ষত আর শুকায় না। জন্য মুখকে আমরা হেফাজত করব, লজ্জাস্থানকে তো হেফাজত করছি রোজার দিনে, আমরা আমাদের জবানকেও হেফাজত করব। আমার কথার দ্বারা যেন কারো অন্তরে কষ্ট না পায়। সারাদিন ইবাদত করলাম মনে করেন, আজকে সারাটা দিন আমি ইবাদত করলাম, সারা রাত্রে আজকে লাইলাতুল কদর মনে করেন, সারা রাত্রে ইবাদত করলাম, সকালবেলা একজন কেমন একটা কথা বললাম, ওর কলিজা অন্তর চুরমার হয়ে গেছে। তোমার সারা দিনের আমল তো দূরের কথা, জিন্দেগির সব বরবাদ। এই জন্য শয়তান তো চায় কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের হায়াতে জিন্দেগি সব আমলগুলো দুলিশ্বাস করে দিতে পারে। আর রোজা, সিয়াম, রমাদানের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। যেহেতু রমজান মাস এসে ইমানদারের হায়াতে জিন্দেগির সব গুণাগুলোকে জ্বালায়া দেয়, এই জন্য এই মাসকে রমাদান বলা হয়। তো নাম রাখছে রমাদান, গুনাহ জ্বালিয়ে দেওয়ার জন্য। আমরা প্রস্তুত থাকবো আমার আমলের মাধ্যমে যেন আমার সব গুনাহগুলো একেবারে জ্বলে পড়ে সারকার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে রমজানের রোজাগুলোকে রাখার তৌফিক দান করুন।